একটা দোয়া শিখায় দিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনি গুনাহ ছেড়ে দিয়েছেন আর এই দোয়াটা আপনি বারবার পড়তেছেন, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ তুমি আমাদের প্রতি বরকত দাও। আপনি গুনাহ ছাড়েন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনাকে আল্লাহ নিজেই বরকত দিয়ে দিবে। এই জন্য গুনাহ ছাড়তে হবে। আল্লাহ বলছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমার গুনাহ তুমি ছেড়ে দাও। আর নবীজি বলছে যখন গুনাহ ছাড়বা এই দোয়াটা করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। দোয়াটার অর্থ কি? দোয়াটার অর্থ হলো, আল্লাহ রজব এবং শাবানে আমার হায়াত বাড়ায়া দাও, আমাকে বরকত দাও। আমার হায়াতে কি দাও? বরকত দাও, সমস্ত বরকত দাও। কেন? আমি যেন রমাদান পর্যন্ত পৌঁছাতে পারি। আল্লাহ নবী এই দোয়া শিখাইলেন, রমাদান পর্যন্ত পৌঁছার জন্য হায়াত চাই। কিন্তু আমরা তার উল্টা, অনেক মুরব্বীরা চিন্তা করে, ছেলেকে ডাক দিয়ে বলে, তোর ছেলের তো বয়স হচ্ছে, আমি কি নাতি বউ দেখে মরতে পারবো না? ওনার আশা হলো নাতি বউ দেখে মরা, ওই আশায় থাকে। আছে না নাই? 10 বিঘা জমি একজনে বেচতে চায়, বেচে না, বেচতে চায়, বেচে না। মনের মধ্যে আফসোস করি, বলে ওই 10 বিঘা জমি যদি নিতে পারতাম, তারপরে যদি মরতাম, কোনো আফসোস থাকতো না। উনি হায়াত চাচ্ছে 10 বিঘা জমি কেনার জন্য, বাড়ির সাথে 10% জমি একজনের রাস্তার কিনারে বেচবে, কিন্তু বেচতে চায়, বেচে না, বেচতে চায়, বেচে না। ওনার আফসোস, মরার আগে যদি 10% জমি আমার হতো, মরার পরে কোনো আফসোস থাকতো না। কে বলেছে মরার পরে আফসোস থাকবে না? আপনি কবরে ঢুকবেন, দুনিয়ার কোন র্যাব বাহিনী, সোয়াত বাহিনী, কোবরা বাহিনী, টাইগার বাহিনী, এরা আপনাকে বুটের জুতা দিয়ে পিটাবে না। ওই আগুনের লাঠিওয়ালা, এরপরে আগুনের জুতা পরনেওয়ালা এমন ফেরেস্তা কবরে ঢুকায় দিবে, বিশাল বড় হামার হাতুর দিয়া এমন ভাবে পিটাইবে, তোর না বড় আশা ছিল, ওই 10% জমির জন্য হায়াত চাইছিলি। বুঝেন নাই? মুরব্বী এমন ভাবে আশা করছে, মনে হয় কবরে গেলে জিজ্ঞেবে, তোমার নাতি বউয়ের নাম কি? প্রথম এটা জিজ্ঞেব কবরে, যে নাতি বউ দেখিয়ে তারপরে মরার শখ করছিলাম, তাই কবরে আসতো, তোমার নাতি বউয়ের নাম কি, চেহারা কেমন? এই কথা কবরে কি জিজ্ঞেব ফেরেশতা? আল্লাহ নবী কিসের জন্য হায়াত চাইলেন বলেন? রমাদানের জন্য হায়াত চাইলেন। আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ রজব পাইছি, শাবান যেন পর্যন্ত হায়াতটা লম্বা করে দাও। ও আল্লাহ, আমি যেন রমাদান পর্যন্ত পৌঁছতে পারি। এই দোয়া যদি আপনি করেন, আর যদি রমজান পেয়ে যান, তাহলে ওই রমজানের মধ্যে আপনি যদি একটা নফল আমল করেন, নফল আমল করার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলে, রজব থেকে দোয়া করতেছো হায়াতের, এখন আমি আল্লাহ তোমাকে রমজান দিলাম, এই রমজানের মধ্যে তুমি যদি একটা নফল আমল করো, আমি আল্লাহ তাআলা ওই দোয়ার বিনিময় হায়াত বাড়িয়ে দিয়েছি, আর ওই হায়াতের বিনিময় ইবাদত করার জন্য সুযোগ দিয়েছি। আর ইবাদত যখন করতে পারছো, সেটা যদি একটা ছোট্ট নফল আমল হয়, ওই নফল আমল আর নফল আমল থাকে না। আমি আল্লাহ তোমার মতো বান্দাদের জন্য নফলকে ফরজ বানাইয়া দেই। কি বানাইয়া দেয়? কি বানাইয়া দেয়? ফরজ বানায় দেয়। আমরা তো ওই আশা করি না, ইবাদতের জন্য হায়াত চাই না, চাই কিসের জন্য? জমি কেনার জন্য, নাতি বউ দেখার জন্য। মেয়ে একটা বিয়ের বয়স হয়েছে, কি আশা, বিছনায় পড়ে গেছে, মুমূর্ষ রোগী, তারপর আল্লাহ মেয়েটারে যদি বিয়ে দেওয়ার পরে যদি মরতাম, মনের মধ্যে কোনো আফসোস থাকতো না। হ্যাঁ, হায়াতের মালিক আপনি? কন্ট্যাক্ট নিয়ে আইছেন? তাহলে
আপনি কোন আশা করেন? আপনি তো বিছনায় শায়িত, আপনার আশা তো এটাই করা দরকার যে আল্লাহ তুমি আমার হায়াত বাড়ায়া দাও, আমি যেন একটা বার সুবহানাল্লাহ বেশি বলতে পারি। কথা ঠিক না? এই জন্য আল্লাহ বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের প্রতি জুলুম করিও না, এটাও জুলুম। আমল বাদ দিয়া হায়াত, নেক হায়াত বাদ দিয়া, নেকের জন্য হায়াত চাওয়া বাদ দিয়া নাতির বিয়ের জন্য হায়াত চায়, জমির জন্য হায়াত চায়, আছে না নাই? আল্লাহ বলেন এটা তুমি তোমার প্রতি জুলুম করলা, তুমি তোমার দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্যটা তুমি ভুলে গেছো। বলা দরকার কোনটা, করতেছো কোনটা, বুঝতে ভুল। কি ভুল বলেন তো? তিনতলা বিল্ডিং, কন্ডাক্টর কাজ করতেছে মিস্ত্রি নিয়ে, বোঝার ভুলটা কেমন দেখে তো গাঁথনি